নমস্কার বন্ধুরা, শান্তাস কিচেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। এক পটে চিড়া ও দুইটা পেঁয়াজ দিয়ে তৈরি করছি ভীষণ মজার একটি টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সকালে ব্রেকফাস্ট, বিকেলে বা সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে, এমনকি বাচ্চাদের স্কুল টিফিন বা অফিস টিফিনও এই রেসিপিটা দেওয়া যেতে পারে। ঘরে থেকে সামান্য উপকরণ হয়ে যায়, বানানো যায় একদম সহজে, খেতে হয় অনেক টেস্টি। একবার বানালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। চলুন বন্ধুরা, চিড়া পেঁয়াজের টেস্টি রেসিপিটা বানিয়ে নিই। দুর্দান্ত স্বাদের চিড়ার অভিনব রেসিপির জন্য এখানে নিয়েছি এক বাটি চিড়া। চিড়াটা একটু মিক্সিং করে নিয়ে নিব। এখন জল দিয়ে চিড়াটা পাল্টা 2-3 বার করে ধুয়ে নিব। দেখুন চিড়া থেকে কত নোংরা জল বের হচ্ছে। এখানে চিড়া একটা ধুয়ে নিলে সবচেয়ে ভালো হবে। বন্ধুরা, জল পাল্টে চিড়াগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং জলটাও নিগড়ে নিয়েছি। আমি এখানে মোটা দানা চিড়ে নিয়েছি, আপনারা পাতলা চিড়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এখন তাতে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ জল। কিন্তু জলটা টেনে গিয়েছে, এখন আরো 2 চামচ জল দিয়ে এখন ঢেকে চিড়াটা 10 মিনিট রেখে দিব। এখন অন্য কাজগুলো করে নিব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো 2 চামচ সরিষার তেল, দিয়ে দিব সামান্য সাদা জিরে। জিরাটা দেখে বেশ গন্ধ বেরিয়েছে। এখানে দুটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে বাদামি কালার করে নিব। এখানে নিয়েছি হাফ চামচ রসুন কুচি, দিয়ে দিব। এই রসুনটা দিলে রেসিপির টেস্টটা খুব ভালো আসে। পেঁয়াজটা নিয়ে ছেড়ে 4 মিনিট ভেজে নিয়েছি। পেঁয়াজের রঙটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব গ্রেট করা আলু। এই আলুটা আগে থেকে গ্রেট করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে দিব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। পেঁয়াজের সাথে গ্রেট করা আলুটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো কাঁচামরিচ। এখানে 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, দিয়ে দিব। এখন সামান্য গুঁড়া মশলা এড করে দেবো। এখন দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া। গুঁড়ো মশলাটা সব কিছু ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে আবারও কিছু রান্না করতে থাকবে। পেঁয়াজ ও আলুর মিশ্রণটা হয়ে গেছে। এখন দিয়ে দিব ম্যাগি ম্যাজিক মশলা, আলুর সাথে মিশিয়ে নিব। রান্নাটা হয়ে গিয়েছে, আলুটা একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন নামিয়ে ঠান্ডা করে নিব। জিরাটা 10 মিনিট রেখে দিয়েছিলাম, এখন ঢাকনাটা উঠিয়ে নিব। মধ্যে কতটা ঝরঝরে হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এতে আগে লবণ দিন, এখন দিয়ে দেবো সামান্য লবণ। লবণটা দিয়ে মিশিয়ে নিব। জিরাটা কত নরম হয়ে গিয়েছে। এখন আলু পেঁয়াজের যে মিশ্রণটা করে রেখেছিলাম চিড়েতে দিয়ে দিব। এখন চিড়ের সাথে সবকিছু মেখে একটা শক্ত ডোয়ের মতো তৈরি করে নিব। এখানে নিয়েছি ওখানে ধনে পাতা, দিয়ে দিব। এখন হাত দিয়ে চটকে ভালোভাবে মেখে ডোয়েতে পরিণত করব। সবকিছু মিশিয়ে চটকে মেখে একটা ডোয়ে পরিণত করে নিয়েছি। এখন হাতটা ভালোভাবে ধুয়ে নিব। হাতটা ধুয়ে হাতে একটু তেল মেখে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে নিব। এইভাবে হাত দিয়ে এভাবে গোল করে দিব। এখন এই বাম হাতে তালুতে নিয়ে আবার এইভাবে গোলার মধ্যে করে দিব। তারপর এবার 2 হাত দিয়ে চেপটা করে দিব। এই ধারগুলি করে দিব যাতে ফেটে না যায়। আমরা টিকির শেপ যেভাবে দিই সেভাবে দিয়ে দিব। আপনারা যে কোনোভাবে শেপটা দিতে পারেন। এখন একটা হয়ে গেছে, এখন দিয়ে দিব। আর একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবার কিছুটা নিয়ে নিব, হাত দিয়ে এভাবে চেপে প্রথম করে নিব। তারপর বাম হাতে তালুতে দিয়ে এভাবে গোল করে দিব। তারপর 2 হাত দিয়ে চাপটা করে দিব। এইভাবে ধারগুলি সমান করে দিব যাতে ফেটে না যায়। আর একটা হয়ে গেছে। এইভাবে সবগুলি টিকির শেপ দিয়ে নিব। চিড়ে ও আলুর মিশ্রণটা দিয়ে টিকি শেপ দিয়ে নিয়েছি। এখন তেল দিয়ে ভেজে নিব। টিক্কাগুলি ভাজার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিব 4 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা হালকা গরম করে নিয়েছি। এখন এগুলি একে একে দিয়ে দিব। প্রথমে 4টা দিয়ে দিব। এখন চুলার আঁচ মাঝারিতে রেখে উল্টে পাল্টে এগুলি ভেজে নিব। বেশি কিছুটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব। কি উল্টে পাল্টে শ্যালো ফ্রাই করে নিব। চুলার আঁচ মাঝারিতে রেখে 4 থেকে 5 মিনিট উল্টে পাল্টে লাচি করে ভেজে নিয়েছি। যে টিকিগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। দেখুন অনেকটা লাচি হয়ে গেছে। তেল ধরিয়ে নামিয়ে নিব। এই টিক্কিগুলো উল্টে পাল্টে লাচি করে ভেজে নিয়েছি। এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিব।
সবগুলি নাস্তা শ্যালো ফ্রাই করে নিয়েছি। বন্ধুরা বানিয়ে নিলাম চিড়ে ও পেঁয়াজের দারুণ স্বাদের রেসিপি। বন্ধুরা দেখুন আস্তে কতটা ক্রিস্পি হয়েছে, যে কাঁটা চামচ দিয়ে এইভাবে আপনারা আওয়াজ শুনলে বুঝতে পারছি কতটা ক্রিস্পি হয়েছে। একটা টিকে আপনাদের ভেঙে দেখাচ্ছি, পুরোটা মুচমুচে ভিতরটা নরম। এই নাস্তাটা আপনারা টমেটো সস বা টমেটো কেচাপের সাথে পরিবেশন করতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফিরে আসছে নতুন করে রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।